এই কোশ্চেনটা আছে, ভালো করে দেখো। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং এলিমেন্ট হ্যাভিং অ্যাটমিক নাম্বার 79? ভালো করে দেখবা। এই কোশ্চেনটা সলভ করার আগে একটা জিনিস পিরিয়ডিক টেবিল থেকে দেখে নাও, কাজ দিবে। পিরিয়ড অন, এই পিরিয়ড আমরা কি, পিরিয়ড মানে কি, পিরিয়ডটা কাকে ডিফাইন করে? নাম্বার অফ সেলকে ডিফাইন করে। কাকে ডিফাইন করে? নাম্বার অফ সেল। আর নাম্বার অফ সাবসেল, নাম্বার অফ সাবসেল কটা আছে? নাম্বার অফ সাবসেল আছে এস পি ডি এফ, মানে কটা? 4টা। নাম্বার অফ সাবসেলের সাহায্যে আমরা কোন কোয়ান্টাম নাম্বারের সাহায্যে নাম্বার অফ সাবসেলকে ডিফাইন করি? কোন কোয়ান্টাম নাম্বারের সাহায্যে আমরা নাম্বার অফ সাবসেলকে ডিফাইন করি? অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের সাহায্যে আমরা কি ডিফাইন করি? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের সাহায্যে আমরা কি ডিফাইন করি? অরবিটাল ডিফাইন করি। স্পিন কোয়ান্টাম নাম্বারের সাহায্যে আমরা কি ডিফাইন করি? স্পিন কোয়ান্টাম নাম্বারের সাহায্যে আমরা কি ডিফাইন করি বলো? স্পিন কোয়ান্টাম নাম্বারের সাহায্যে আমরা কি ডিফাইন করি? স্পিন ডিফাইন করি। ইলেকট্রন স্পিন একটা ক্লকওয়াইজ আছে না অ্যান্টি ক্লকওয়াইজ আছে, বা প্লাস আপ আছে না মাইনাস আপ। তাহলে পিরিয়ডের সাহায্যে আমরা কি? নাম্বার অফ সেলকে ডিফাইন করি। আর নাম্বার অফ সেলকে ডিফাইন করে, নাম্বার অফ সেলকে ডিফাইন করে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে পিরিয়ড ওয়ানে কটা এলিমেন্ট আছে? পিরিয়ড এলিমেন্ট দুটো এলিমেন্ট আছে, হাইড্রোজেন হিলিয়াম। তাহলে 1 2। বলো পিরিয়ড 2 এ কটা এলিমেন্ট আছে? পিরিয়ড 2 এ কটা এলিমেন্ট আছে? 3 2 10, 3 2 10, তাই না? 3 2 10। পিরিয়ড 3 তে কটা আছে? পিরিয়ড 3 তে আছে, পিরিয়ড 3 তে আছে 11 টু 18, তাই না? 11 টু 18। পিরিয়ড 4 এ কটা আছে? পিরিয়ড 4 এ কটা আছে? পিরিয়ড 4 এ আছে 19 টু 36। পিরিয়ড 5 এ কটা আছে? পিরিয়ড 5 এ আছে স্যার 37 টু 54। বুঝতে পারলাম স্যার। পিরিয়ড 6 এ কটা আছে? পিরিয়ড 6 এ কটা আছে? পিরিয়ড 6 এ আছে স্যার, পিরিয়ড 6 এ কটা এলিমেন্ট আছে? পিরিয়ড 6 এ আছে 55 টু 86। পিরিয়ড 9 এ কত আছে? সরি, পিরিয়ড 7 এ কত আছে? পিরিয়ড 7 এ আছে 87 টু 118। ভালো করে বুঝো। তাহলে বলো এখানে কি এফ ব্লক স্টার্ট হচ্ছে এই পিরিয়ডে? তাহলে এখানে এফ ব্লক এলিমেন্ট আছে। এফ ব্লক এলিমেন্টের নাম কি? এই সিরিজটার নাম কি? ল্যান্থানয়েড সিরিজ। নাম কি? ল্যান্থানয়েড সিরিজ। এর নাম কি? এর নাম হচ্ছে এফ ব্লক এলিমেন্ট আছে, এর নাম কি? এর নাম হচ্ছে অ্যাক্টিনয়েড সিরিজ। কি নাম বললাম? অ্যাক্টিনয়েড সিরিজ, তাই না? ডি ব্লক কোথা থেকে স্টার্ট হচ্ছে স্যার? ডি ব্লক এখান থেকে স্টার্ট হচ্ছে। ডি ব্লক এখানে আছে, এখানে ডি ব্লক আছে, এখানে ডি ব্লক আছে। বুঝতে পারলাম স্যার? তাহলে বুঝো। এবার এখানে অ্যাটমিক নাম্বার কত বলেছে? 79। তাহলে অ্যাটমিক নাম্বার যে 79, তাহলে কোন পিরিয়ডে কি করছে? পিরিয়ড নাম্বার, পিরিয়ড কোন পিরিয়ড? পিরিয়ড নাম্বার হচ্ছে 6। কি নাম্বার? পিরিয়ড 6। তাহলে গ্রুপ কোন গ্রুপ হবে বলো? কোন গ্রুপ হবে? 86, 80, 86, 85, 84, 83, 82, 81, 80 আর 79। তাহলে 86 যার অ্যাটমিক নাম্বার আছে, সে কত নাম্বার গ্রুপে লাই করছে বলো? 18, 17, 16, 15, 14, 13, 12, 11। কত নাম্বার গ্রুপে লাই করছে? 11 গ্রুপে। তাহলে এই যে 79 যে অ্যাটমিক নাম্বারে যে এলিমেন্টটা আছে, কত নাম্বার গ্রুপে লাই করছে? 11। বুঝতে পারলাম স্যার? বুঝতে পারলাম। তাহলে 11 এ কি আছে? গ্রুপ 11 এ আমরা কি জানি? কপার আছে, এজি আছে, এইউ আছে, তাই না? কপার, এজি। এবার বলো ডাউন দা গ্রুপে যাচ্ছ তো কি হচ্ছে? ডাউন দা গ্রুপে কি সাইজ বাড়ছে না কমছে? সাইজ স্যার কি হচ্ছে? সাইজটা এইখানে গিয়ে কি করছে? বাড়ছে, এইখানে গিয়ে কি করছে? কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে স্যার? এখানে হচ্ছে ল্যান্থানয়েড কন্ট্রাকশন হচ্ছে। কারণ হচ্ছে জেড ইফেক্টিভ কি হচ্ছে? এই এর ক্ষেত্রে জেড ইফেক্টিভ বেড়ে যাচ্ছে। আর জেড ইফেক্টিভ যদি বেড়ে যায় তাহলে সাইজ কি করেছে? সাইজ কমে যাচ্ছে। আর সাইজ যদি কমে যায় তাহলে আয়োনাইজেশন এনার্জি কি করছে বলো? আয়োনাইজেশন এনার্জি বেড়ে যাচ্ছে। কি হচ্ছে? আয়োনাইজেশন এনার্জি বেড়ে যাচ্ছে। এইটুকু বুঝতে পারলাম, তাই না? এবার দেখো তাহলে আয়োনাইজেশন সরি, আয়োনাইজেশন, তাহলে এখানে আয়োনাইজেশন এনার্জি অর্ডারটা কি হবে? প্রথমে এও হবে, তারপর কি হবে? প্রথমে তারপরে কি হবে? তারপরে কপার হবে, তারপর কার হবে? এজি হবে। বুঝতে পেরেছো? এইটুকু জিনিস ক্লিয়ার হচ্ছে? এইটুকু জিনিস ক্লিয়ার হচ্ছে? প্রথমে এইউ, কপার, এজি। তাহলে অ্যান্সার দেখো, অ্যান্সার দেখবা কি হচ্ছে এখানে? অ্যান্সারটা কোথায়? এখানে অ্যান্সারটা কি হবে? অ্যান্সার কি বলছে? ফার্স্ট আয়োনাইজেশন এনথালপি ইজ ম্যাক্সিমাম ইন ইটস গ্রুপ।
ফার্স্ট আয়োনাইজেশন এনথালপি ইজ ম্যাক্সিমাম, কারেক্ট বলেছে তাই না? ম্যাক্সিমাম এই যে গ্রুপে থাকবে, সেখানে কি এটা আয়োনাইজ, যার অ্যাটমিক নাম্বার 79 হবে তার কি ফার্স্ট আয়োনাইজেশন এনথালপি কি ম্যাক্সিমাম হবে ইন ইটস গ্রুপ? হ্যাঁ, অবশ্যই স্যার ম্যাক্সিমাম হবে, মিনিমাম তো হবে না। এই যে গ্রুপটা থাকবে, এই যে এলিমেন্টটা থাকবে, এই এলিমেন্টটা কোন গ্রুপে লাই করবে? এটা হচ্ছে গ্রুপ 10 এ লাই করবে। গ্রুপ 10 এ লাই করবে না, গ্রুপ 11 এ লাই করবে। আর 79 যে অ্যাটমিক নাম্বারটা আছে ওটা কোন পিরিয়ডে থাকবে? ওটা হচ্ছে 6 পিরিয়ড। তাহলে অ্যানসার কি হবে? অ্যানসার হবে 1 নম্বরটা। ঠিক আছে? আমরা এই নেক্সট ভিডিওতে আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি পিবাইকিউ জেইমেন্স 2026 এর যে পিবাইকিউ গুলো এসেছে 22 জানুয়ারি, আমরা নেক্সট ক্লাসে আমরা পিবাইকিউ গুলো ডিসকাস করাবো। এই ক্লাসে আমাদের কি হলো? এই ক্লাসে আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রি যে 4টা 5টা কোশ্চেন এসেছিল ওই কোশ্চেন গুলো আমরা ডিসকাস করলাম যতটা আমি জানতে পেরেছি। হ্যাঁ? তো এরকম কোশ্চেন এসেছিল। আমরা এর পরের ক্লাসে আমরা 21, 23, 24 এর যে ধরনের কোশ্চেন গুলো এসেছে, আমার 21 টা করানো হয়নি। ওই 21 এর কোশ্চেন গুলো আমরা ডিসকাস করব। 24 এর কোশ্চেন গুলো আমরা প্রতিটা কোশ্চেন ডিসকাস করব। চলো, কোনো রকম ডাউট থাকলে আমাদের নিচে দেওয়া ফোন নাম্বার এবং নিচে দেওয়া ফোন নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে, বা এই যে ফোন নাম্বারটা দেওয়া আছে 80 16 61 74 52, এই নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। নিচে দেওয়া টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে আমাদের সঙ্গে জয়েন করতে পারো। ওখানে আমরা রেগুলার ভিডিও, কোন দিন কোন ভিডিও আপলোড হবে বা আমাদের কি প্ল্যানিং আছে ওই প্ল্যানিংটা আমরা করব। ঠিক আছে? তার সঙ্গে আমাদের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে Facebook, Instagram, ওখানে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো কোনো রকম কোয়ারিজ থাকলে। আরেকটা জিনিস যেটা হচ্ছে আমাদের যে বিগত আমরা মিড ফেব্রুয়ারি থেকে আমরা নিট 2026 এর আমরা ম্যারাথন সিরিজ লঞ্চ করব। তো ওই সিরিজটার জন্য তোমরা ওয়েট করিও। কিভাবে আমরা পড়বো সেই প্ল্যানিংটা খুবই তাড়াতাড়ি আমি তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি। চলো টাটা বাই বাই। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ঠিক আছে? চলো টাটা।